বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আবারও সেই একই ধরনের আমাদের কন্টিনিউয়াস যেই লেকচারটা আছে এর মধ্যে দিনাজপুর বোর্ড 2025 তোমাদের জেনারেল ম্যাথ 9 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি। তো চলো প্রথমে দেখি আসলে প্রশ্নটা কি দেয়া আছে আমাদের। দিনাজপুর বোর্ড 2025-এ দেয়া আছে তোমার sec a প্লাস tan a ইকুয়াল ওয়াই, sec a প্লাস tan a ইকুয়াল হচ্ছে ওয়াই, আর m ইকুয়াল tan থিটা ইন্টু sec থিটা, মানে m ইকুয়াল tan থিটা ইন্টু sec থিটা। ঠিক আছে, এই দুইটা ক্লু দেয়া আছে আমাদের কাছে। এইখানে বলতেছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটাটা সূক্ষ্মকোণ। তো ক নাম্বার অঙ্কটা কী দেয়া আছে দেখি। ক নাম্বারে বলতেছে যে 12 tan a ইকুয়াল 5, হ্যাঁ, হলে সাইন এ ইন্টু কসে এর মান বের করো। সাইন এ ইন্টু কসে এ মানটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমাকে এই জিনিসটা দিয়ে দিছে, সাইন এ ইন্টু কসে এর মানটা বের করতে বলছে। এই জায়গাতে আচ্ছা, ত্রিকোণমিতিক অপারেটর বের করার জন্য আমাদের কি লাগে? প্রত্যেকটা ত্রিকোণমিতিক অপারেটর হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত। ঠিক আছে, যেমন সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এইরকম জিনিসগুলি আর কি অনুপাত। সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, ভূমি, এই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর অনুপাত। এই যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মান জেনে ফেলি, মানে অতিভুজ, লম্ব এবং ভূমি জেনে ফেলি, তাহলে আমরা যে কোনো অপারেটরের মান বের করতে পারবো। এইখানে আমার দেয়া আছে 12 tan a ইকুয়াল 5। তার মানে কি? তার মানে আমি লিখতে পারি tan a ইকুয়াল, এই 12টা ওই পাশে গেলে নিচে চলে গেল। এখন একটা জিনিস খেয়াল করো, tan a বা tan থিটা এই জিনিসটা মানে কি? tan থিটা মানে তো আমরা তো জানি যে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে এখানে লম্বের মানটা কত? লম্বের মান দেওয়া আছে 5, আর ভূমির মানটা কত? ভূমির মান দেওয়া আছে 12। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমির মান দিয়ে দিছে। আমরা কিন্তু চাইলে খুব সহজে পিথাগোরাসের মাধ্যমে অতিভুজের মানটা বের করে ফেলতে পারি। এখন এই tan এটা যেই সমকোণী ত্রিভুজের, ওই ত্রিভুজের লম্ব আর ভূমি দেওয়া আছে, কারণ tan a মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এইটার মাধ্যমে অতিভুজটা বের করে ফেললাম। অর্থাৎ tan a যেই সমকোণী ত্রিভুজের, ওই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মানে আমি বের করে ফেললাম। এখন ওই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মান যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে আমার কি হবে? সাইনের মানটাও কি ত্রিভুজ থেকে আমি বের করে ফেলতে পারবো, কারণ তিনটা বাহুর মানই আমি জানি। আর সাইনের মানে কি? লম্ব বাই অতিভুজ। কসের মানটাও বের করে ফেলতে পারবো। ওই মান বের করে আমি কী করবো? গুণ করে দিলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ বেসিক্যালি এই জায়গা থেকে আমি কী করবো? ত্রিভুজের মাধ্যমে সাইনে কসে আনবো, কারণ এইটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা মেথড। যে সমকোণী ত্রিভুজ নাও, এইখানে যেই অপারেটরটা দিয়ে দিছে, সেই অপারেটরটা যেই দুইটা বাহুকে নির্দেশ করে, ওই দুইটা বাহু বসাও, ওই দুইটা বাদে অপর যে বাহুটা আছে, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে ওই অপর বাহুটার মানও বের করে ফেলো। তাহলে ওই ত্রিভুজের তিনটা বাহুই তুমি জানো। এখন যে কোনো অপারেটর ওই ত্রিভুজ থেকে একটা কোণ করে তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি এখানে দেখতে পেলাম যে লম্ব হচ্ছে গিয়ে 5 আর ভূমি হচ্ছে গিয়ে 12। তাহলে আমি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে এইখানে আমার অপারেটরের কোণটা হচ্ছে কি? এ। তাহলে আমার বিবেচনার বিষয় এই তিনটার মধ্যে এ কোণটা, সমকোণ তো আমরা নিবই না, এই দুইটার মধ্যে আমরা এ কোণটা নিব। তাহলে আমি বললাম যে এটা হচ্ছে এ বি সি। তাহলে এই কোণটা আমার কি বিবেচনার বিষয়? আমি যেই কোণটা নিয়ে ত্রিকোণমিতিক অপারেটর বের করতেছি, ওই কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি? লম্ব। বারবার এই কথাটা আমি বলি যে এই কোণের বিপরীত বাহু কি? লম্ব। যদি আমরা সি কোণ নিতাম, তাহলে সি কোণের বিপরীত বাহুটা কি হতো? লম্ব হতো। আচ্ছা, যেহেতু এখানে এই কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব, বিসি। এখানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এই বিসির মান কত? 5। ঠিক আছে, আচ্ছা। আর এই কোণের সাথে অতিভুজবাদে যে বাহুটা থাকবে সেটা কি? ভূমি। তার ভূমি কত? 12। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির মানটা আমি জানি। এখন পিথাগোরাসের মাধ্যমে আমি কি জানি? যে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তো এবি মান হচ্ছে 12 স্কোয়ার
বিসি মান হচ্ছে 5 মানে 5 স্কোয়ার, তাহলে কত আসছে আমার 12 স্কোয়ার মানে 144, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তার মানে যোগ করলে হয় 169, তাহলে এই স্কোয়ার ইকুয়াল 169। ঠিক আছে, তাহলে এই সি কী হবে, এই স্কোয়ার ইকুয়াল 169 ওদের রুট ওভার 169 হবে। 169কে যদি আমি রুট ওভার করি তাহলে হয় 13, অর্থাৎ আমার এই সির মান কত আসছে 13, এটা আমি বের করলাম। এখন আমি কি করব, সাইন এর মান বের করব। সাইন এ এখনও কিন্তু আমার কোনটা কি এই কিন্তু, ঠিক আছে, তো ওই লম্ব এবং ভূমি এখনও ওই স্টাইলটা বজায় থাকবে। সাইন এ মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে তোমার বিসি মানে 5, আর অতিভুজ হচ্ছে কি এসি মানে 13, আর কস থিটা হচ্ছে এখানে একই অবস্থা ভূমি বাই অতিভুজ, ভূমি কি এখানে 12 আর অতিভুজ হচ্ছে 13। তো আমি কস এ এবং সাইনের মান বের করলাম, এখন আমি গুণ করি যে সাইনে গুণ কসে। সাইনে মান হচ্ছে 5/13, আর এটা কত 12/13, হ্যাঁ, তো 5 বারং কত 60, আর 13 তোর হচ্ছে 169, অর্থাৎ সাইনে ইন্টু কসে এর অ্যান্সার আমি পাইতেছি হচ্ছে 60/169। ঠিক আছে, আচ্ছা এখন খ নাম্বার, ঠিক আছে, খ নাম্বার অঙ্কটা আমরা দেখি। খ কি বলতেছে, খ বলতেছে দেখাও যে, এইখানে লিখি, হ্যাঁ, খ দেখাতে বলতেছে যে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, মানে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1, এইটা আমাকে দেখাতে বলতেছে খতে। তো চলো করি, এখান থেকে তো ওয়াই এর কাজ, তাহলে এইটা নিয়ে আমাদের কাজ হবে আর কি, অর্থাৎ sec a প্লাস tan ইজ ইকুয়াল টু ওয়াই, এইটা থেকে আমরা কই যাব, সাইনেতে যাব, সাইনে প্রমাণ করব। আচ্ছা, এখন আমি আগে ওই কথাগুলি বলছি যে যেহেতু আমার যেতে হবে কি সাইন এ, হ্যাঁ, সাইন এতে যাওয়া লাগবে বা সাইন থিটার মধ্যে যাওয়া লাগবে, এখানে কি আছে sec আর কি দেয়া আছে tan দেয়া আছে। যদি সাইন বা কসে যাইতে বলে তখন একটাই কাজ, এই যে অপারেটরগুলি দেয়া আছে মেজরিটি টাইমে ওদের কি করো সাইন কসের মধ্যে ভাঙায় ফেলে। sec মানে কি 1/cos a, tan মানে কি sin a বাই cos ইকুয়াল y। ঠিক আছে, আচ্ছা এখন আমার কাজ ছিল, প্রথম ধাপটা ছিল কি যে অন্য যে অপারেটরগুলি আছে এদেরকে সাইন কোসের মাধ্যমে ভাঙাও, কারণ আমাকে যাইতে বলছে সাইনে, যদি কসেও যাইতে বলতো তাও আমি এই কাজটা করতাম। আচ্ছা, এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যে আমি তো এই কাজটা করার পর আমি পাইলাম সাইন আর কস পেয়ে গেছি, কিন্তু আমার লাগবে কি, আমার শুধু সাইন লাগবে। ঠিক আছে, শুধু সাইন লাগবে, তাহলে এই কসটাকে আমি রাখবো না, এইটাকে আমি কিভাবে সাইনে রূপান্তর করতে পারি এইটাই হচ্ছে আমার মূল অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসটা একটু সহজ করি, সিম্পল করি, যে লসাগু করলাম কসে হবে 1 প্লাস সাইন ইকুয়াল ওয়াই, 1 প্লাস সাইনে লসাগু করলে আমি এই জিনিসটাকে লসাগু করে এটা পেলাম আর কি। এখন একটু খেয়াল করো, আমাকে যেতে হবে হচ্ছে সাইনে, উপরে তো আমার সাইন আছে 1 প্লাস সাইনে, নিচে হচ্ছে কসে, তার মানে আমার এই কসটাকে সাইন বানাতে হবে। কসকে সাইনে বানাতে হলে অবশ্যই কসের বর্গ করা লাগবে। কেন? কারণ সাইন এবং কস এদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে বর্গের মাধ্যমে। কিভাবে? আমরা একটা সূত্র দেখছিলাম যে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ সাইন কজের বর্গের সম্পর্ক। যদি আমি কস থেকে সাইনে যেতে চাই তখন বর্গের মাধ্যমে যাওয়া লাগবে, যদি আমি কস থেকে সাইনে যেতে চাই বা সাইন থেকে কজে যেতে চাই তখন এই রূপান্তরগুলি আমার বর্গের মাধ্যমে যাওয়া লাগবে, এছাড়া উপায় নেই আমার। তাহলে আমার কাজ হচ্ছে এইটাকে কী করা, বর্গ করে ফেলা। এখন এইটাকে আলাদাভাবে তো আর বর্গ করা যাবে না, পুরা রাশিটা আছে, তাই পুরা রাশিটাকে আমি কী করব, বর্গ করব। কসে 1 প্লাস সাইনে হোল স্কোয়ার, আর এটা কি ওয়াই স্কোয়ার। এখন কি হইতেছে, এই উপরেরটা কি হইতেছে 1 প্লাস সাইন স্কোয়ার, আর কসটো কি হয়ে গেল স্কোয়ার হলো ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। এই যে কস বর্গ হয়ে গেছে, এখন এই কসকে আমি সাইন নিতে পারি। কিভাবে? কারণ আমি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই কস স্কোয়ারের জায়গায় আমি কী লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপর হচ্ছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, সরি থিটা না,
এই হবে এখানে ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে বর্গ করলাম আর কি। বর্গ কী কারণে করছিলাম, যাতে কসের উপর বর্গ আসে, বর্গ আসলো ওইটাকে আমি সাইনে রূপান্তর করে দিলাম। এখন আমার সবই সাইন হয়ে গেছে, জাস্ট কাজ হচ্ছে কি আমার এই ঝামেলাগুলি বাদ দিয়ে শুধু সাইন একে বাম পাশে রাখা আর কি। সাইনে রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে। বা ওই যে জিনিসগুলি আমি বর্গ করে আনলাম, এইটা ছাড়াও তুমি অন্যভাবে চিন্তা করতে পারো। অন্যভাবে চিন্তাটা কি, যে আমি এইভাবে রাশিটা আনছি, আনার পর খেয়াল করো তো এই জায়গাতে একটু পবিত্র নজরে তাকাও অঙ্কের দিকে, পবিত্র বা নুরানি দৃষ্টিতে যদি তাকাও, অঙ্ক দেখবা তোমার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। অঙ্কের দিকে বিতৃষ্ণায় তাকালে জীবন অঙ্ক হবে না। পবিত্র নজর বা ভালোবাসার দৃষ্টিতে যদি অঙ্কটাকে দেখো, তুমি বুঝতে পারবা যে ওয়াইয়ের উপর কী আছে, বর্গ। এখানে কি আছে, ওয়াই আলাদাভাবে আছে, তাই ওয়াইটাকে কী করতে হবে, আমার বর্গ করতে হবে। ওইভাবে যদি তুমি যাও, ওয়াইকে তুমি বর্গ করলা, তার মানে কি এখানে বর্গ করলা। যখন এখানে বর্গ করলা এই ওয়াই স্কোয়ারের কারণে, তুমি দেখলে যে তোমার সিস্টেমটা হয়ে যাচ্ছে, কারণ এই পুরাটার উপর বর্গ করবে, এইটার উপর কি আলাদাভাবে এই লব এবং হরের মধ্যে কি বর্গ চলে আসবে। বর্গ আসলে তুমি কস স্কোয়ারকে কি সাইন স্কোয়ার বানাই ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আমার তো এতগুলি রাশি এখানে দরকার নাই সাইনে, সাইন হয়ে গেছে, কিন্তু আমার সাইন এখন একটা দরকার। তাহলে এই জিনিসটা কী করতে হবে, একটু পায়ে পাতলা করতে হবে আর কি। পায়ে পাতলা কীভাবে করি দেখিও, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্রটা কী হয়, এ প্লাস বি এ মাইনাস বি, আর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা কি দুইটা গুণ আকারে লেখা যায়। 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ ক্যান্সেল আউট হবে, আর এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার। তো আমি এইখানে পাইতেছি উপরে 1 প্লাস সাইন এ, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এই জায়গা থেকে কিন্তু একটু কি সিম্পল হয়েছে, এইটাকে আরও সিম্পল করবো আমি। এইটাকে একটু সিম্পল করা মানে হচ্ছে যে এটাকে আমার এখানে চাইতেছি কি, দেখো মাইনাস আর প্লাস না, তার মানে কি বিয়োজন যোজন করা লাগবে। এই নিচে কিন্তু 1 আছে, অর্থাৎ আমি যদি বিয়োজন যোজন করি তাহলে আমি এটা পাই। এখন বিয়োজন যোজন তো আর এক পাশে করলে হবে না, এইটা পাওয়ার জন্য এখানে বিয়োজন যোজন করা লাগবে। আমি এইটা পাওয়ার জন্য যে বিয়োজন যোজন করতেছি, এখন আমি কি করব, বিয়োজন যোজন করে ফেলবো। এইটার জন্য এইখানে করলে আমি কি অটোমেটিক্যালি সাইনে পেয়ে যাব, ঠিক আছে। আর বিয়োজন যোজন করার সিস্টেম তো তোমরা জানোই। সিস্টেমটা কি, যে উপরে যে আছে সে অলওয়েজ কই থাকবে, সে অলওয়েজ উপরে নিচে দুইটারই সামনে থাকবে, যে উপরে আছে। আর যে নিচে আছে সে অলওয়েজ কই থাকবে, পিছনে থাকবে, অর্থাৎ সে পিছনে থাকবে। 1 মাইনাস সাইনে যে নিচে আছে সে উপরেরটাও পিছে, নিচেরটারও কি পিছনে থাকবে। এখন আমি যদি বলি বিয়োজন যোজন, তাহলে আগে কি আসবে, উপরে বিয়োগ আর নিচে কি প্লাস। আর যদি যোজন বিয়োজন বলতাম, তাহলে উপরে কি প্লাস, নিচে কি মাইনাস হতো, ঠিক আছে। আমার মানে লেখা অনুযায়ী হবে আর কি, আমার চাহিদা অনুযায়ী হবে। আমার চাহিদা হচ্ছে আগে বিয়োজন করা, তাই আমি কী লিখবো, বিয়োজন যোজন। ঠিক একইভাবে এখানে দেখো এর নিচে কিন্তু 1 আছে, তাহলে ওয়াই স্কোয়ার তো আগে, তাহলে সে কি বসবে, উপরে আগে বসবে, নিচেও আগে বসবে। আর নিচে কি 1, তাহলে সে কি অলওয়েজ পিছনে বসবে, পিছনে 1, এখানেও কি 1। তো বিয়োজন যোজন, তো আগে বিয়োজন পরে কি যোজন, ক্লিয়ার। এখানে লিখে দাও তুমি বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি পাইতেছি এখানে 1 প্লাস সাইনে মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস সাইনে, আর 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইনে, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1, খেয়াল করো, হ্যাঁ ক্যান্সেল আউট হচ্ছে। উপরে পাইতেছি 2 সাইনে, আর নিচে হচ্ছে 2 ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1, 2 ক্যান্সেল আউট হলো। আমি এখানে শুধু সাইনের মানটা পেয়ে গেলাম, সাইনে ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস, প্রমাণ হয়, ঠিক আছে। আচ্ছা তো চলো এবার গ নাম্বারটা দেখি আমরা, গতে কি বলতেছে। গতে বলতেছে এম ইকুয়াল 2/3, মানে এম ইকুয়াল 2/3 এইটা দিয়ে দিছে। এখন বলছে থিটার মান বের করতে। এখন এম এর মান কী ছিল, এম এর মান তো মুছে ফেললাম। এম এর মানটা হচ্ছে tan a ইন্টু sec a, মানে tan থিটা ইন্টু sec থিটা 2/3,
3। এই ইকুয়েশনটা দেয়া আছে, এখন তোমাকে বলতেছে থিটার মানটা বের করতে। তো আমি সবসময় এটা বলতেছিলাম যে আসলে যদি থিটা বা কোণের মানটা বের করতে বলা হয় তাহলে অপারেটরগুলি ভিন্ন ভিন্ন হলে মেজরিটি সময় তোমাদের ত্রিকোণমিতিক অপারেটরটা একই রকম বানাইলে সবচেয়ে সুবিধা হয় আর কি, ঠিক আছে। আর যদি কোনো জায়গায় একই রকম বানানোর সিস্টেমটা না থাকে বা একটু ক্রিটিক্যালের মধ্যে চলে যায় তখন একটাই কাজ, এদেরকে সাইন কোসের মধ্যে ভাঙায় ফেলো। হ্যাঁ, দেখো এখানে 10 আর sec কিয়াস গুণাকারে আছে, তো এদের থেকে আমি থিটার মানটা বের করব। এখন tan এবং secকে পারস্পরিক রূপান্তর করতে হলে কী করা লাগবে? স্কোয়ার করা লাগবে, কারণ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন স্কোয়ার করে আবার এইটা নিয়ে আসবো, হ্যাঁ, একটু ঝামেলা তৈরি হচ্ছে আর কি। যদি অঙ্ক যে কোনো ওই উপায় করা যাবে। তো এখন ওইটা নাই আমি সিম্পলভাবে চিন্তা করলে কী হয়, ওই বলছিলাম আমি সাইন কোসে ভাঙায় ফেলো। এই tan মানে কি? tan মানে হচ্ছে সাইন থিটা আর বাই কস থিটা, আর sec থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা 2/3, ঠিক আছে। উপরে গুণ হবে, উপরে হচ্ছে আমি পাইতেছি সাইন থিটা আর নিচে কি কস স্কোয়ার থিটা 2/3। একদম সিম্পল একটা জিনিস। দেখো সাইন এবং কস এই দুইটা জিনিস আমি পাইছি। এখন এই দুইটা অপারেটর থেকে আমার যে কোনো একটা অপারেটরে যাওয়া লাগবে, হয় সাইন থাকবে নাহলে কি কস থাকবে। সাইনের উপর কিন্তু বর্গ নেই। সাইনের উপর যদি বর্গ না থাকে তাহলে তুমি কসে যেতে পারবে না, কারণ সাইনকে কসে নিতে হলে অবশ্যই বর্গ আকারে নিয়ে যেতে হবে, কারণ তাদের মধ্যকার সম্পর্কটা হচ্ছে বর্গের, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কসের উপর বর্গ আছে, তাহলে আমার চিন্তা কমে গেল। সাইনকে তো আমি ডাইরেক্টলি নিতে পারছি না, কারণ এর উপর কি বর্গ নাই, কিন্তু এর উপর ডাইরেক্টলি বর্গ আছে। তাহলে এটা এইখান থেকে আমি কী করতে পারি? খুব সহজে আমি সাইন আনতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2/3। কোনাগুনি গুণ যাবে, তা কোনাগুনি গুণ গেলে কী হয়? 3 সাইন থিটা আর এটার সাথে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সবগুলিকে বামে নিয়ে আসো, একে বামে নিয়ে আসলে প্লাস হয় 2 সাইন স্কোয়ার থিটা। আমি আগেই বলছিলাম যে সর্বোচ্চ ঘাতটাকে আগে রাখবা স্কোয়ার, এরপরে কি? এরপরে আস্তে আস্তে কমগুলি রাখবা। স্কোয়ারের পর কী হবে? ঘাত হচ্ছে 1, মানে 3 সাইন থিটা, এটাই পাশে গেলে হবে মাইনাস 2 = 0। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই জিনিসটা পেলাম। এখন এটাকে আমরা কী করবো? মিডল টার্ম করবো। মিডল টার্ম করার মাধ্যমে আমরা খুব সহজেই এই অঙ্কটা বের করে ফেলতে পারবো। দেখো এইখানে আছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 = 0। অর্থাৎ এই যে মিডল টার্ম মানে কি? মিডল যে টার্মটা আছে, মাঝখানে যে টার্মটা আছে, একে আমার কী করতে হবে? দুইটা ভাগে ভাগ করতে হবে। এমন ভাগে ভাগ করতে হবে যাতে ওই ভাগগুলিকে যোগ বিয়োগ করলে আমি প্লাস 3 সাইন থিটা পাই, এবং ওই দুটোকে গুণ করলে যাতে আমি এই দুইটার গুণফল পাই। এই দুইটার গুণফল কী হয়? প্লাসে মাইনাসে মাইনাস 2 × 4 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ -4 সাইন স্কোয়ার থিটা যাতে আমি পাই গুণ করলে, এবং যোগ বিয়োগ করলে যাতে এটা পাই। এবং খেয়াল করো তো, এখানে আছে 2 সাইন স্কোয়ার থিটা, এই প্লাস 3 সাইন থিটাকে আমি ভাঙবো। কীভাবে ভাঙা যায়? +4 সাইন থিটা মাইনাস সাইন থিটা -2 = 0। অর্থাৎ এই দেখো, এইটা এখানে প্লাস 4টা সাইন থিটা আর মাইনাস কি 1টা সাইন থিটা, 4টা থেকে 1টা গেলে কী হয়? 3টা হয়, আছে এখানে। আবার এদেরকে যদি আমি গুণ করি, প্লাসে মাইনাসে কি? -4 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই দুইটার গুণফল আমি পেয়ে গেলাম, অর্থাৎ মিডল টার্মটা আমার হয়ে গেল আর কি। এখন আমি কমন নিব দুইটা করে। দেখো এখান থেকে কী যায়? 2 কমন যায় আর সাইন থিটা কমন যায়। 2 সাইন থিটা কমন গেলে এখানে থাকতেছে কি? সাইন থিটা আর কি +2, আর এই জায়গায় হচ্ছে -1 কমন যায়। -1 কমন গেলে কি? সাইন থিটা +2 = 0। যেহেতু মাইনাস কমন নিছো, এই চিহ্নগুলি কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মাইনাসটা প্লাস হবে, এই মাইনাসটাও কি প্লাস হয়ে যাবে। তাহলে এই দুটো একই জিনিস। তাহলে আমি এখান থেকে কমন নিলে সাইন থিটা +2 থাকতেছে 2 সাইন থিটা -1 = 0। দুইটা জিনিসের গুণফল 0, তার মানে কি? হয় এটা 0 অথবা এইটা 0। আচ্ছা, তো এখন সাইন থিটা +2 = 0 অথবা 2 সাইন থিটা -1 = 0। আমি এখানে পাইতেছি যে সাইন থিটা = -2। আমরা একটা জিনিস জানি যে সাইন থিটা এবং কস থিটা এই দুইটা ত্রিকোণমিতিক অপারেটরের মান কখনোই -1 থেকে ছোট হবে না এবং +1 থেকে বড় হবে না। তাদের মান অলওয়েজ -1 থেকে বড় হবে, মানে -1 এবং +1-এর মাঝামাঝি জায়গার মধ্যে থাকবে। এর বেশি কখনোই হবে না। যদি কখনো আমরা এর থেকে বা এর বাইরের মানগুলি পাই, ওইটা আমরা গ্রহণ করব না। তাহলে এখানে আমি কী পাইছি? -2 মানে কি? -1-এর থেকে ছোট। -1-এর ছোট কখনোই সাইন থিটা এবং কস থিটার মান হবে না, তাই এটা কি হবে না? ইহা গ্রহণযোগ্য হবে না। ইহা
গ্রহণযোগ্য নয়। কারণটা তুমি এখানে বলে দিবা, যেহেতু সাইন থিটার মান -1 সমান বা বড়, হ্যাঁ ছোট হয়ে গেছে কিন্তু এই কারণে গ্রহণযোগ্য না, আর 1 সমান বা 1 থেকে ছোট, এই কারণটা তুমি বলে দিবা। ঠিক আছে, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য মান নয়। তাহলে এখানে আমি কী পাইতেছি, 2 sin θ = 1, ওই পাশে গেলে তাহলে sin θ হচ্ছে হাফ। আচ্ছা, তো সাইন কতর মান হাফ, সাইন 30 ডিগ্রির মান, তো θ = 30 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে আমার অ্যান্সার। এবং বলে দিচ্ছিল আমাকে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, একদম সিম্পল ধরনের অঙ্ক, অনেক সহজ অঙ্ক। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের লেকচারটা কন্টিনিউ হবে আর কি। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।